আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে বলছেন, আপনার উম্মত সবচেয়ে সহজে যদি জান্নাতে যেতে চায় তাহলে আপনি তাদের জন্য একটা আমল বলে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার উম্মত, আমি তোমাদের জন্য সহজে জান্নাতে যাওয়ার একটা আমল জানাই দিতে চাই। আল্লাহর নবী ডাক দিচ্ছেন, আইয়ুহান নাস, ও মানুষেরা, আফসুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম। চারটা কাজ যদি তুমি করতে পারো, আমি নবী গ্যারান্টি দিলাম তুমি জান্নাতে নিরাপত্তার সাথে ঢুকে যাবা। এর 1 নম্বর দায়িত্ব হচ্ছে, তুমি চেনো কি না চেনো, তোমার পরিচিত হোক অপরিচিত হোক, তোমার মধ্যে একটা গুণাগুণ হবে, তুমি মানুষকে দেখা মাত্র সালাম দিবা। সুবহানাল্লাহ। সালামের অভ্যাস করতে হবে। আফসুস সালাম, সালামকে বাড়ায় দাও। দেখলেই সালাম, কথার পূর্বে সালাম, চেনা লোককে সালাম, অচেনা লোককে সালাম। তোমাকে দেখলেই মানুষ জানে, এর আগে তো সালাম দেওয়া যায় না। 1 নম্বর যার এর মধ্যে গুণ থাকবে, আল্লাহ নবী বলছেন 2 নম্বরে ওয়াতিমুত তুআম, চেনো অচেনো প্রাণীকুল যেই হোক না কেন তাদেরকে তুমি খাওয়াও। খাওয়ানোর স্বভাবটা তোমার মধ্যে নিয়ে আসো। হতে পারে সে একটা কুকুর, হতে পারে সে একটা বিড়াল, কিন্তু তুমি তাকে খাবার দিছো। হতে পারে সে মানুষ, সেটা তো সর্বোত্তম, কিন্তু তোমার পদ্ধতি এবং টেন্ডেন্সি থাকবে তুমি মানুষকে খাওয়াবে। 10 বন্ধু মিলে খেয়ে নিছে, আপনি বিলটা দেওয়ার জন্য আগায় গেছেন, চিন্তা করছেন এটা আমার সুযোগ, টাকা সব সময় থাকবে, কিন্তু 10 জনের চায়ের বিল তো আমি অন্য দিন হয়তো দিতে পারবো না। আপনি মনে করছেন আপনার পকেট কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ বলছেন তোমার জান্নাতের দিকে রাস্তা আগায়া যাচ্ছে। আগে গ্রামে গঞ্জে বাড়িতে রান্না হলে, ভালো কিছু হলে পাশের বাড়িতে দেওয়ার অভ্যাস ছিল। এখন এই কালচার পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। নিজেরা শুধুমাত্র নিজেই খাবো না, আগে একটু পায়েস হলে, আগে একটু ফিন্নি হলে, ভালো কিছু রান্না হলে। আমি আমার মাকে দেখছি, যদিও আমরা শহরে বড় হয়েছি, কতবার বলছি, প্রথম যেদিন পাট শাক রান্না হয়েছে, এখনকার পাট শাক তাও মিষ্টি, আগেরকার পাট শাক তিতার তিতা তিতা ছিল না। কৃমি ভালো করার জন্য পাট শাক খাওয়াতো, জোর করে খেতে দিত, পাট শাক খাওয়া লাগবে। আমার মা বলছে, এই পাট শাক দিলাম, পাশের বাড়িতে দিয়ে আসো। আমি আম্মাকে বলছি, আমার মনে আছে মা, সব দিতে পারি, এই তিতা শাক দিতে আমি যেতে পারবো না। বলছে বেকল, তিতা হোক আর মিষ্টি হোক, আজকে আমার বাড়িতে প্রথম পাট শাক রান্না হয়েছে, পাশের বাড়িতে তুমি দিয়ে আসো, দিয়ে আসা তোমার দায়িত্ব। আল্লাহ নবী বলছেন, ও আয়েশা, তুমি গোস্ত রান্না করলে একটু ঝোলটা বাড়ায়া দাও। তুমি যদি একটা নলাও হয়, যেই নলার মধ্যে আর কোনো গোস্ত নাই, হাড্ডি হাড্ডি, তারপরেও প্রতিবেশীকে দেওয়ার চেষ্টা করো। আল্লাহ নবী বলছেন যে বেশি বেশি সালাম দেয় আর খাওয়ায়। এই খাওয়ানো কেবল মানুষকে নয়, এই খাওয়ানো কেবল মুসলমানকে নয়, এই খাওয়ানো কেবল অভাবীকে নয়। আপনি সুযোগ পেলে আপনি খাওয়ান, প্রাণীকুলকে খাওয়ান। আপনি যখন সুযোগ পাইছেন, আপনার সাধ্যের সামর্থ্যের যতটুকু কুলায় ততটুকুই আপনি খাওয়ান। এটা 2 নম্বর আমল। এরপরে বলছেন ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্কটা ঠিক রাখো। দুনিয়া জুড়া তার বন্ধু, ফুফাতো ভাই মামাতো ভাইকে চেনে না, আপন আত্মীয় স্বজনের খবর নেয় না। বিরাট দানবীর, বিরাট সমাজসেবক, অমুক জায়গায় মসজিদ বানায় ফেলছে, কিন্তু তার আত্মীয় অসুস্থ, ওষুধ কিনতে পারে না, তার খবর নেয় না। এরকম যেন না হয়। আত্মীয়তার বন্ধন ঠিক রাখো, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। আর আল্লাহ নবী বলছেন 4 নম্বর আরেকটা কাজ করো, ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম। এশার নামাজ হয়ে গেছে, ফজরের ওয়াক্ত হয় নাই, দুনিয়ার মানুষ ঘুমায় আছে, মাঝে মাঝে উঠে তুমি একটু 2-4 রাকাত নামাজ পড়ো। মানুষ যখন ঘুমায় আছে, তখন তুমি আল্লাহর জন্য তাহাজ্জুদে দাঁড়ায় গেছো। আল্লাহ নবী বলছেন যার মধ্যেই 4 আমল আছে, আমি নবী তার জন্য জানাই দিলাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। কোনো কারো ভায়া মাধ্যম লাগবে না। এই 4 আমলের কারণে তুমি নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কাজগুলা খুবই কঠিন, তাই তো না ভাই? সালাম দেওয়া তো সেই কঠিন। সালাম দিলে তো আমাদের ভিতরে ব্যাটারি শেষ হয়ে যায়, চার্জ শেষ। তো সালাম তাহলে আমরা কেন দেই না? হ্যাঁ,
মানুষকে খাওয়ায় কেউ ফকির হয়ে গেছে, এরকম যদি কোনো ঘটনা আপনার জানা থাকে তাহলে আমাদেরকে জানান যে হুজুর এই লোক মানুষের খাওয়াতো প্রাণীকে ফকির হয়ে এখন ভিক্ষা করে মানুষের খাওয়ানোর ঠেলায়। যেগুলা খাওয়াতো না, যেগুলা বাড়ির দুয়ারে যে মানুষ ফেরত আসতে, খবর নিয়ে দেখেন এত রাজবাড়ি দেখতে যান, আমি বহু জায়গায় বলছি কয় প্রজন্ম। আমি আমার বাপের নাম জানি, আপনারা চেনেন আমার আব্বাকে, মাওলানা আকরাম হোসাইন। আমি আমার দাদার নাম জানি, মাওলানা পিয়ারউদ্দিন প্রমাণিক, আলাস পিয়ারউদ্দিন প্রমাণিক। আমি আর আমার দাদার বাপের নাম জানি, আমি তার বাপের নাম জানি। আমার এই সিরিয়াল 5 প্রজন্ম পর্যন্ত মুখস্থ। আব্বা হয়তো 6-7টা বলতে পারবে, কিন্তু দেখবেন আপনারাও বলতে পারবেন। কিন্তু এই রাজবাড়ি যেইগুলা কিরে ভাই 2 প্রজন্ম 3 প্রজন্ম 100 প্রজন্মের মধ্যে 100 বছরের মধ্যে বিরান হয়ে গেল, ওইগুলার মানুষ দেখার জন্য গেল। আর আমার দাদার বাড়ির বয়স 70 বছরে, মাটির 3তলা বাড়ি 2তলা বাড়ি পড়ে আছে, আপনাদেরগুলাও আছে। এইগুলা বাড়ির থেকে জুলুম হয়েছে, এইগুলা বাড়ির থেকে মানুষ অত্যাচারিত হয়েছে, এইগুলা বাড়ির মধ্যে অনেক ধরনের অনৈতিকতা হয়েছে। আল্লাহ এইগুলা এখন ভিজিটিং প্লেস বানাইছে, আর এখন পর্যন্ত আমাদের গরিব বাড়িগুলা টিকে আছে। কথা ঠিক কিনা? কারণ কি? কারণ হচ্ছে অন্যতম যে আপনার বাড়িটা মানুষের সাথে ভালোবাসার সম্পর্কে সম্পর্কিত কিনা, এটা হিসাব মিলায়েন। ওই যে গল্প আছে না, যে ভিক্ষা চাতে গেলে দেয় না, পরে বলছে যে তোর বাড়ির ছাই নাই, বলছে আছে, তো ছাই দে, তাও দেওয়ার অভ্যাস, ছাই দান কর, তাও দেওয়ার অভ্যাস হতো। আমাদের বাড়ির থেকে যেন কেউ ঘুরে না যায়, আমরা যেন খাওয়ানোর চরিত্রওয়ালা হই, এই খবরটা যেন আমরা রাখার জন্য। খাওয়ানো মানে কি ভাই? এর গরুর গোস্ত রান্না করা লাগবে, মুরগির রোস্ট রান্না করা লাগবে, পোলাও রান্না করে বিরিয়ানি না। ইসলাম এটা আপনাকে বলে নাই। আপনার যতটুকু সামর্থ্য আপনি ততটুকুই দিয়েছেন। সাহাবায়ে কেরাম 1 খেজুর ভাগ করে 4 জন খাইতেন, 1 গ্লাস পানি অর্ধেক করে 2 জন খাইতেন। সাহাবায়ে কেরামের এরকম বর্ণনা আসছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, একদিন একটা মা আসলো 2টা ছেলেকে নিয়ে। আসার পরে আমার কাছে ক্ষুধার্ত, সে আমার কাছে আবেদন করলো কিছু দেন। আমি 3টা খেজুর দিলাম। 2টা খেজুর 2 সন্তানকে দিয়ে, 1টা খেজুর সে হাতে নিয়ে আসে। 2 সন্তান তাড়াহুড়া করে খেয়ে ফেললো। এরপরে মায়ের খেজুর নেওয়ার জন্য তারা আবার মায়ের কাছে হাত পাতলো। মা খেজুরটা অর্ধেক করে 2 সন্তানকে দিয়ে, মা কিছুই খেলো না। ওই মাটা অভুক্ত থেকে গেল। ইয়া রাসূলুল্লাহ, এটা কি ধরনের মা? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ মায়ের দিলে এই মহব্বতটা ঢেলে দিছেন। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইরা, এই জন্য 1 খেজুর তারা খাওয়াইছেন, আর আমরা এত আয়োজন করতে চিন্তা করি না। এই খাবার পাঠালে, এই খাবার খাওয়ালে মানুষের মধ্যে মহাব্বত বৃদ্ধি পায়। সুতরাং এইটা হচ্ছে একটা বিষয় গেল। 2 নম্বর একটা কথা বলবো আপনাদের কাছে, কঠিন বিষয় সহজ করার পদ্ধতি কি? আমাদের অনেক কাজ আছে যেগুলো কঠিন কঠিন লাগে, হয় না, সফল হয় না। কঠিন বিষয়গুলোকে আমরা সহজ করব কেমন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা সমাধান দিয়েছেন, বলবো আপনাদেরকে। কথা শুনতেছেন আপনারা? বলবো আপনাদেরকে, চলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। ইমানদার না হলে কেউ জান্নাতে যেতে পারবে না, যত ভালো কাজই করুক না কেন। জান্নাতে যাওয়ার প্রথম শর্ত ঈমান। এরপরে নবীজি বলছেন, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। তোমরা তো প্রকৃত ইমানদারি হতে পারবে না যতক্ষণ না একজন আরেকজনকে ভালোবাসবে। তোমার অন্তর্বর্তী বিদ্বেষ, তোমার অন্তর্বর্তী অন্যের যদি ক্ষতির চিন্তা, তোমার অন্তর্বর্তী কালো, তোমার অন্তর্বর্তী হিংসা, তুমি আরেক মুসলমানকে ভালোই বাসতে পারো না। টোটা ফাটা রাগ, জমি জমার বন্টন, একটু কথাবার্তার 19-20 নানান কিছু নিয়ে তুমি তার প্রতি বিদ্বেষ ধরে রাখছো। আল্লাহ নবী বলছেন, তোমার ঈমান আনা হয় নাই। তুমি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ অপর ভাইকে তুমি ভালো না বাসো। আল্লাহ নবী বলছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাবাবতুম। আমি কি একটা আমল তোমাদেরকে বলে দিব, যেই আমলটা করলে তোমরা একজন আরেকজনকে ভালোবাসতে পারবে, আর ভালোবাসলে ঈমান বেড়ে যাবে, আর ঈমান বাড়লেই জান্নাতে চলে যাবে। নবীজি জিজ্ঞাসা করতেছেন, আমি কি তোমাদেরকে বলে দিব নাকি এমন একটা আমলের কথা যেইটা করলে তোমাদের ভালোবাসা বৃদ্ধি পেয়ে যাবে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফসুস সালাম বাইনাকুম। আমি নবী তোমাদেরকে বলে দিলাম, অন্তরের মধ্যে হিংসা বগস, অন্তরের মধ্যে কারো প্রতি কোনো কিছু ধরে না রেখে অন্তরটা পরিষ্কার করে এক ভাই আরেক ভাইকে সালাম দাও, সালামের প্রচলন বাড়ায় দাও, আল্লাহ তোমাদের ভালোবাসা বাড়ায় দিবে। সুবহানাল্লাহ।
তোমাদের ভালোবাসা বেড়ে যাবে এই সালামের দ্বারা। তোমাদের সালামের দ্বারা ভালোবাসা বাড়লে ঈমান বাড়বে, ঈমান বাড়লে জান্নাতে ঢুকে যাবা। সুবহানাল্লাহ। অথচ আমরা ঈমানদারেরা সালাম তো দেই না, আরো মুখ ফিরাই নেই অনেক সময়। আবার অনেক ক্রাইটেরিয়া আছে। আমি এলাকায় গ্রামের ছেলে, ঢাকায় থাকি, আমি ঢাকার খতিব, আর এলাকায় একজন খতিব আছে, আমি আসলে আমি মাথা নিচু করে থাকবো, এলাকার লোকজন আমাকে সালাম দেবে, আসসালামু আলাইকুম, আসসালাম, ওয়া আলাইকুম আসসালাম। আমি যদি সালাম দেই আগে, আমার ওয়েট থাকলো? হ্যাঁ, আমি এখন মেম্বার সাহেব, আগে না হয় সালাম দিছি ভোট নেওয়ার জন্য, এখন ওরা আমাকে সার করবে, চেয়ারম্যানকে আগে সালাম দিবে, চেয়ারম্যান বলবে কত বড় বেয়াদব, আমি এলাকাতে গেলাম আমাকে সালাম দিল না, চেয়ারম্যানকে সালাম না দিলে আমাদের ইজ্জত চলে যাবে। এইরকম যদি আমরা ভাবি, এটা আমাদের খুব খারাপ হবে। আল্লাহর নবী বলছেন জান্নাতে যাওয়ার জন্য ঈমান লাগবে, ঈমানের জন্য পারস্পরিক ভালোবাসা লাগবে, ভালোবাসা বৃদ্ধির জন্য সালাম দেওয়া লাগবে। আমি জান্নাতে যাওয়ার জন্য সালাম দেবো ইনশাল্লাহ। রাজি আছে ইনশাআল্লাহ? ছোট নাই বড় নাই, আমরা চিনা নাই অচিনা নাই, আমরা নিজেদের মধ্যে সালাম বৃদ্ধি করব। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশনা। আল্লাহর নবী বলছেন, যে ইসলাম আল্লাহর নবীর প্রতি আসলো, নবীজি বলছেন আমি তোমাদেরকে কি জানাই দিব, ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কি, যার উপরে আর কোনো কাজ নাই। আল্লাহ নবী বলছেন তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। বুখারীর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলছেন তুমি চেনো কি না চেনো তাদেরকে সালাম দাও, আর তুমি মানুষকে খাওয়াও। যে ব্যক্তি মানুষকে খাওয়ায় আর চেনা অচেনা সকলকে সালাম দেয়, আল্লাহ নবী বলছেন ইসলামে এর থেকে উন্নত কোনো আমল নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এর থেকে উন্নত কোনো আমল নাই। খাওয়াও খাওয়াও, আল্লাহ নবী বলছেন। এই খাওয়ানো মানে কেবল গরিব মানুষকে খাওয়ানো নয়, এই খাওয়ানো মানে দাওয়াত দিয়ে খাওয়ানো নয়। একটা কুকুর অভুক্ত থাকলে আপনি আপনার বাড়ির সামনে একটা মাটির পাত্র রেখেছেন, প্রত্যেক দিন একটু পানি দেন, যে কুকুরটা এসে এখানে খাক, একটু পানিটা খাক। হ্যাঁ, আমার এক বন্ধু ছিল, তার বোনেরা ছিল, তুলা নিয়ে এসে বাড়ির পাশে জালনার পাশে এরকম করে বেঁধে বেঁধে সুতাতে ঝুলায় রাখতো। ছোট ছোট পাখি আছে, বাড়ি বানানোর সময় ওখান থেকে তুলা নিয়ে নিয়ে ঘর বানাতো। সেই পাখিকে মনে করছে যেটাই তার জন্য হেল্প। সব ফল পারতো না, একটা পেঁপে পাকলেও রেখেই দিবে যেটা পাখি খাক। সব পেয়ারা নামায় না, একটু পাখি খাক। মাঠের সব ধান উঠায়নি, অল্প একটু এক গোছ এতখানি রেখে দিছে যে এইটা থাক না। এর কতটুকু 1 কেজি 2 কেজি হতো, পুরা মাঠ কাটে নাই, ওইটুক ধান রাখছে যে পাখিরা আসে, কবুতর আসে ঠোকরায়া ওখান থেকে একটু ধান খাইয়ে নে। আল্লাহ বান্দার নিয়ত দেখে। এই জন্য নবীজি বলছেন খাওয়ানোর থেকে উন্নত আমল নাই, আর মানুষকে সালাম দেওয়ার থেকে উন্নত আমল নাই। এটাই ইসলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সুতরাং আমাদেরকে এইটা চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলগুলার তৌফিক দান করেন। আমাদের সালাফরা কি করতেন জানেন? একজন যদি আরেকজনের গাছের আড়াল হতো, আবার দেখা হলে আবার তাকে সালাম দিয়ে দিতেন। আমাদের দেখলে তো মানুষ বলি পাগলা হয়েছিস নাকি রে, কে বলি সালাম দিলাম আর খুঁটি পার করে আসে আবার সালাম দিচ্ছিস। কিন্তু আমাদের সালাফরা অতীতের যারা ছিলেন তারা এইরকম করে মানুষকে সালাম দিয়েছেন, কারণ তারা জানেন আল্লাহ নবী বলছে এর থেকে উত্তম আমল নাই। কে কি বললো আমার তো দেখার সময় নাই, আমি খালি সালাম আর সালাম। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, এক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে জানতে হবে, সালামের উত্তর দেওয়া কিন্তু ওয়াজিব। সালাম দেওয়া সুন্নাত, যে আগে দিবে সেই উত্তম, কিন্তু আপনাকে উত্তর দিতে হবে। আল্লাহ নবী কতগুলা বিধান দিয়েছেন। ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, যেই ব্যক্তি কোনো সাইকেলে যাচ্ছে উনি দাঁড়ানো লোককে সালাম দিবে, যেই লোক মোটর সাইকেল চালায় যাচ্ছে ওই লোক সাইকেলওয়ালাকে সালাম দিবে, দ্রুতগামী যানবাহনে যে যাচ্ছে যারা স্থির আছে সে তাদেরকে সালাম দিবে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ম্যানার শিখাইছেন। এরপরে বলেছেন ওয়াল মাশি আলাল কাঈদ, যেই ব্যক্তি বসে আছে, যে হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়া লোক বসে থাকা লোককে সালাম দিবে। এরপরে বলছেন আল্লাহ নবী আল কালিলু আলাল কাসির, অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম দিবে। এইটা হচ্ছে ইসলামের বিধান। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন ইন্না আউলান নাস বিল্লাহি মান বাদা বিস সালাম মান বাদাহুম বিস সালাম, আল্লাহর কাছে সর্বোত্তম লোক তারাই যারা আগে সালাম দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুতরাং এই বিষয়গুলো আমাদেরকে চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে
বোঝার তৌফিক দান করেন। একটা বিষয় আপনাদের কাছে গুরুত্বপূর্ণ, যে আমলটা আমাদের সুন্নত হিসাবে নষ্ট হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে মজলিসের শুরুতে আমরা সালাম দেই, কিন্তু মজলিসের শেষেও যে সালাম দিতে হয় এটা আমরা অনেকেই জানি না। হাদিসের মধ্যে আসছে ফালাইসাতিল উলা বিআহাক্কা মিনাল আখিরি,